গল্পটা শুরু হয় 2018 সালে। রানী তখন ক্লাস 10-এ পড়ে। রানী লেখাপড়ায় তেমন ভালো ছিল না। বাবা মার অনেক সম্পত্তি ছিল। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল রানী। রানী দেখতে অনেক সুন্দর, সবাই ভালোবাসতো। সব ছেলেরা প্রেমপত্র দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কখনো কোনো ছেলে রানীর সামনে এসে কিছু বলার সাহস পায়নি, কারণ রানীর বাবা নামকরা একজন ব্যক্তি ছিল, সবাই তাকে চিনত। রানীর দিন ভালোই যাচ্ছিল, স্কুল যেত, ক্লাস করত। রানীর জন্মদিন উপলক্ষে তার বাবা তাকে একটি ফোন গিফট করেছিল। রানী মোবাইলে কারোর সাথে কথা বলতো না, তবে রানীর বান্ধবীরা মিলে একটা গ্রুপ খুলেছিল। ওইখানে রিয়া নামের একটা মেয়েকে অ্যাড করে রানীর বান্ধবী সুমাইয়া। তো এইভাবে ভালোই কথা বলতো, অনেক মজা করতো। হঠাৎ একদিন তাদের গ্রুপে একটা ছেলেকে অ্যাড করে। ওই রিয়া বলে এটা তার ভাই। তো তারা সবাই তার সাথে কথা বলতো, আড্ডা দিত। হঠাৎ করে একদিন রিয়ার ভাই সাকিব রানীকে বলে, রানী, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আমি তোমাকে না পেলে মরে যাব, প্লিজ আমার জীবনে আসো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এমন আরো অনেক কিছু বলে। রানী ভাবে মজা করছে, সবাই মজা করে এটা নিয়ে। কিছুদিন যায়, সাকিব রানীর সাথে দেখা করতে রানীর স্কুলে চলে আসে। রানী তো অবাক, এই ছেলে তার পিছু পড়েছে, তার বাবা জানলে তো ওরে জানে মেরে ফেলবে। রানী সাকিবকে অনেক বোঝায়, কিন্তু সাকিব কিছুতেই বোঝে না। সাকিব অনেক কান্না করে রাস্তার মাঝে পাগলামি শুরু করে দেয়। রানী তার পাগলামি দেখে রাজি হয়ে যায়। তারপরে থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। রোজ কথা বলতো, তারা মাঝে মাঝে দেখা করতো। এভাবে তাদের দিন অনেক সুখে কাটছিল। হঠাৎ রানীর বাবা সব জেনে যায়, আর রানীকে অনেক বকা দেয়, মারধর করে, স্কুল যাওয়া বন্ধ করে দেয়। রানী সাকিবকে সত্যিই ভালোবেসেছিল। সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে অনেক, কিন্তু সাকিব তো রানীকে ভালোবাসতো না। বন্ধুদের সাথে বাজি ধরে রানীর সাথে নাটক করেছে। রানীর কান্না দেখে রানীর বাবা অনেক খোঁজাখুঁজি করে সাকিবকে ধরে নিয়ে আসে। রানী সাকিবকে দেখে দৌড়ে যায়, সাকিবকে জড়িয়ে ধরে, বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সাকিব রানীকে সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তুমি বড় লোকের এক আদুরে মেয়ে, সবাই তোমাকে আর তোমার বাবাকে ভয় করে। বন্ধুরা বাজে ধরেছিল, তাই তোমার সাথে আমি অভিনয় করেছি। আশা করি আমার কথা বুঝতে পারছো, আর আমার পিছু করো না। আমি রিয়াকে ভালোবাসি। রিয়া আমার বোন না, আমার হবু বউ। আমরা কিছুদিন পর বিয়ে করব, কার্ড পাঠিয়ে দিব, আছি। তাই বলে সাকিব চলে যায়, আর রানী কান্না করতে থাকে। কান্না করতে করতে রানী জ্ঞান হারিয়ে ফেলে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে রানী সুস্থ হয়ে ওঠে, আর সাকিবও বিয়ে করে নেয় রিয়াকে। রানী অনেক কান্না করে, কিন্তু তাকে পায়নি। রানী এখনো বিয়ে করেনি, সে সাকিবের দেওয়া কষ্ট এখনো ভুলতে পারেনি। সাকিবের মায়া তাকে এখনো কান্না করায়। 6টা বছর রানী একাই আছে। সাকিবের মায়া তাকে অন্য কারো হতে দেয়নি, কিন্তু সাকিব অনেক সুখী আছে। রানী এই 6 বছরে অনেক কিছু হারিয়েছে, তার মাকে হারিয়েছে। এখন সে এত সহজে কান্না করে না, চুপ করে সব সহ্য করে নেয়।